সারাবাড়ি ইংরেজ আমলের গল্প বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে আমি মুন্সিগঞ্জের টর্কিতে একটি গ্রামে আছি। তো এইখানে আসার পরে এইখানে আমি একটি সারাবাড়ি দেখলাম। তো সারাবাড়ি সাধারণত এখন পাওয়া মুশকিল, কিন্তু গ্রামে আসলে সারাবাড়ি দেখা যায়। তো সারাবাড়ির যে বিষয়টা, এটা নিয়ে অনেক গল্প আমি পূর্বেও শুনেছি, এবং ছোটোবেলায় আমার এলাকার এক সারাবাড়ি নিয়ে একটি গল্প শুনেছি। গল্পটি হলো এমন যে দুই ভাই সারাবাড়িতে এসে মারামারি করছে, এবং বিষয়টা এমন ছিল যে এক ভাই আরেক ভাইকে মেরেই ফেলবে। তো মেরে ফেলবে যখন এই নালিশ গেছে আপনার থানায়, তখন তো থানা অনেক বড় বড় ছিল। ঢাকায় আপনার এক কেরানীগঞ্জ থানার আন্ডারে পুরো ঢাকাই চলতো। কোতোয়ালি থানাটা শুধু মাঝখানে ছিল প্রশাসনিক যে জায়গাটা। তো সেইখানে যখন মারামারির কথা থানায় নালিশ গেছে, তখন ওইখান থেকে ব্রিটিশ পুলিশ আসছে। তো ব্রিটিশ পুলিশ তো আসলে ওরা ইংরেজিতে কথা বলে, এবং পুলিশদের সাথে যারা আসতো লোকজন, তাদেরকেও ইংরেজিতে ওদেরকে বুঝাইতে হইতো। তো পুলিশ আইসা যখন ওই সারাবাড়িতে আসছে, তখন এরকমই একটা সারাবাড়ি, এই এই ধরেন উপরে সারাবাড়ি। তো সারাবাড়িতে একজন পুলিশকে বুঝাচ্ছে যে ঘটনাটা বলেন কি হয়েছে। তখন বলতেছিল, রহমালি করমালি অন দ্য সারাবাড়ি নিয়ার দ্য খেরের পাড়া উইথ ভোতা দাও অ্যাটেন্ড টু মার্ডার। বিষয়টা এইভাবে যখন বর্ণনা করা হলো, তখন ব্রিটিশ পুলিশরা বুঝে গেল যে দুই ভাই রহমালি করমালি এখানে এসে মারামারি করছে, এবং এই খেরের পাড়ার কাছে। তো তাদের হাতে ছিল ভোতা দাও। ভোতা দাও দিয়ে তারা চেষ্টা করছে এক ভাই আরেক ভাইকে মারার, এই অন দ্য সারাবাড়ি, এই সারাবাড়ির মধ্যেই। তো তখন তারা জিনিসটা বুঝে গেল। তো এইভাবেই আসলে বর্ণনা করা হইতো, এই যে বাংলা ইংরেজি মিশনের শব্দ দিয়ে। যারা একটু একটু ইংরেজি জানতো বা ওদের কাছ থেকে শিখা নিয়েছিল, এভাবেই ওদেরকে বুঝাই দেওয়া হইতো, এবং ওরাও বুঝতো যে আপনার নিয়ার দ্য খেরের পাড়া, ওই খেরের পাড়ার কাছে, এবং এই সারাবাড়ির মধ্যেই। এবং তারা দুই ভাই ভোতা দাও নিয়ে আইসা, একটা ভোতা দাও নিয়ে এখানে মারামারি করছে, এবং এটা ভোতা দাও দিয়ে আঘাত করলে একটু হয়তো আঘাত টাঘাত পাইছে, সেগুলো দেখাইছে। হয়তো বাড়িটারি দিছে, মাথা ফাইটা গেছে বা একটা কিছু। তখন এটা যে ওরা মার্ডার করার চেষ্টা করছে, অ্যাটেন্ড টু মার্ডার, এটা বইলা দিয়া চেষ্টা করছে ওদেরকে বুঝাই দেওয়ার। ওরাও বুঝে গেছে। তো সেই সময়টা এরকমই ছিল। বাঙালি আসলে বাঙালি আইসা মারামারি এই সারাবাড়িতে আইসা করতো। দুই ভাই হয়তো দৌড়াদৌড়ি করে এখানে আসছে, আইসা মারামারি করছে ভোতা দাও নিয়া, সেটাই বর্ণনা করা হয়েছে। তো সারাবাড়িটা আপনারা একটু দেখেন, এই দেখেন কেমন ঝোপঝাড় জংলা। ঘটনাটা বর্ণনা করার চেষ্টা করলাম, এবং সারাবাড়ি যেহেতু খুব সহজে পাওয়া যায় না শহরে, তো এইখানে এই যে মুন্সিগঞ্জে যে সারাবাড়ি আমি পাইলাম, আপনারা সারাবাড়ির দৃশ্যটা দেখেন, দৃশ্যটা দেখলে অভিভূত হবেন সবাই। এই যে সারাবাড়ি, এই যে সারাবাড়ি দেখেন। ওই যে আমার যে গল্প বললাম, ওই গল্পতে যে খেরের পালা, এই খেরের পালা দেখেন এখন আছে। খেরের পালাটা সিজন শেষ, তো গরুরে খাওয়াইতে খাওয়াইতে ছোট হয়ে গেছে, কিন্তু খেরের পালা আছে। এরকমই সারাবাড়িতে খেরের পালা থাকতো। তখন ওই খেরের সারাবাড়িটা আপনি একটু দেখেন, আপনাদের জন্য সারাবাড়িটা একটু ফুটেজ দেওয়া হলো।